শিরোনাম: মাছি, বশ এবং হারিয়ে যাওয়া এক যন্ত্রণা। একটি নির্জন অফিস কক্ষ, ভারী আসবাবপত্রে ঘেরা, যেখানে আলোছায়ার খেলা যেন কোনো এক গোপন ব্যথার সাক্ষ্য দিচ্ছে। সেখানে বসে আছেন একজন বয়স্ক পুরুষ, তিনি বোস। তিনি একজন সফল ব্যবসায়ী, একজন প্রভুত্বশালী মানুষ, কিন্তু তার জীবনের গভীরে লুকিয়ে আছে এক অপূরণীয় শূন্যতা। 6 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধে তিনি হারিয়েছেন তার একমাত্র পুত্রকে, তার গর্ব, তার উত্তরাধিকার। গল্পের শুরুতে অফিসে প্রবেশ করেন মিস্টার উডিফিল্ড, বোসের পুরনো সহকর্মী, যিনি এখন অবসরপ্রাপ্ত এবং অসুস্থ। মাঝে মাঝে তার মেয়েরা তাকে বাইরে নিয়ে আসে। বোস তার প্রাক্তন সহকর্মীকে স্বাগত জানান এবং দেখাতে থাকেন নতুনভাবে সাজানো অফিস কক্ষ। উডিফিল্ড কিছুটা ঈর্ষান্বিতভাবে তাকান। তিনি নিজে এই অফিসে কখনো এমন সুযোগ পাননি। তবে তার উপস্থিতি বোসের দিনটিকে বদলে দেয়, কারণ কথার ফাঁকে উঠে আসে সেই গভীর বিষাদের প্রসঙ্গ। উডিফিল্ড বলেন, তার মেয়েরা সম্প্রতি বেলজিয়ামে গিয়েছিল তার মৃত ছেলের কবর দেখতে। সেখানে তারা বোসের ছেলের কবরও খুঁজে পেয়েছিল। এই কথাটি শোনার সাথে সাথেই বোসের চেহারায় ছায়া নামে। ছেলের কথা তিনি ভুলে যেতে চাননি কখনো, বরং ভেবেছিলেন, আজ তাকে স্মরণ করবেন, হয়তো কিছু অশ্রু বিসর্জন দেবেন। কিন্তু উডিফিল্ডের হঠাৎ করে এই স্মৃতি জাগিয়ে দেওয়া যেন অপ্রস্তুত করে তোলে তাকে। উডিফিল্ড চলে গেলে বোস নিঃসঙ্গ হয়ে পড়েন। তিনি চেয়ারে বসে তাকান তার ডেস্কে রাখা ছেলের ছবির দিকে, সেই তরুণ, প্রাণবন্ত মুখ, যে একসময় তার দপ্তরে আসত, অফিসের কাজ শেখার জন্য। বোস জানতেন, এই ছেলেই একদিন তার উত্তরসূরি হবে। কিন্তু যুদ্ধ সেই ভবিষ্যৎকে গিলে ফেলেছে। বোস চেষ্টা করেন কান্না করার, কিন্তু কিছুতেই পারেন না। 6 বছর আগে এই দিনে যেটি তাকে মূর্ছিত করেছিল, আজ তেমন অনুভূতি আসছে না। তার চোখ শুকনো, বুক ভারী, কিন্তু অশ্রু নেই। তিনি নিজেই অবাক হয়ে যান, এমন তো হওয়ার কথা নয়। তার দুঃখ কি শুকিয়ে গেছে, নাকি সময় সবকিছুকে পাথর করে দেয়? এই সময়ে তার দৃষ্টি পড়ে একটি মাছির দিকে, যা তার কালিদানিতে পড়ে গিয়ে প্রাণপণভাবে উঠার চেষ্টা করছে। বোস তাকে তুলে এনে ব্লটিং পেপারে রাখেন। মাছিটি নিজেকে ঝাঁকিয়ে পরিষ্কার করতে থাকে, এবং একটু একটু করে দাঁড়িয়ে যায়। তখন হঠাৎ বোস একটি কালি ফেলে দেয় মাছিটির উপর। মাছিটি আবার লড়াই শুরু করে। সেই দৃশ্য বোসকে মন্ত্রমুগ্ধের মতো আচ্ছন্ন করে ফেলে। আবার সে উঠে দাঁড়ায়, আবার বোস কালি ফেলে। প্রতিবারই মাছিটি চেষ্টা করে, তার ছোট্ট শরীর কাঁপে, ডানাগুলো জড়িয়ে আসে, কিন্তু সে হাল ছাড়ে না। বোস যেন দেখতে থাকেন একটি জীবনযুদ্ধ। এই ক্ষুদ্র প্রাণীটি কিভাবে নিজেকে বাঁচাতে চায়, কিভাবে প্রতিবার চেষ্টা করে, আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। কিন্তু শেষ পর্যন্ত, একাধিকবার কালি পড়ার পর, মাছিটি আর নড়ে না। সে মরে যায়। বোস অবাক হয়ে তাকিয়ে থাকেন, যেন এই মৃত্যু কোনো মর্মান্তিক সত্য প্রকাশ করে দিল। বোস ধীরে ধীরে মাছিটির মৃতদেহটি ঝেড়ে ফেলেন, এবং ঘণ্টা টিপে মেসিকে ডাকেন নতুন কালি আনার জন্য। তারপর ভাবতে থাকেন, কিসের কথা ভাবছিলাম যেন? এই শেষ প্রশ্নটিই গল্পটির হৃদয়। এই একটি বাক্যে ফুটে ওঠে মানুষ কত সহজে ভুলে যায়, কত সহজে দুঃখ মুছে যায়, আবার ফিরে আসে দৈনন্দিন তার ছায়ায়। বোসের নিজের ছেলের কথা ভুলে যাওয়া, তার অক্ষমতা অনুভব করা, সবই তার মানসিক অবসাদের প্রতিচ্ছবি। এবং এই মাছির মৃত্যু যেন একটি প্রতীক, একটি জীবন, যা বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেও পরাস্ত হয়। বোস নিজেও সেই মাছির মতো, যুদ্ধ করেছেন শোকের সাথে, বারবার উঠে দাঁড়িয়েছেন, কিন্তু আজ তিনি ক্লান্ত। গল্পটির শক্তি এর প্রতীকিতায়। মাছি এখানে শুধুই একটি কীট নয়, এটি জীবনের রূপ, মানুষের লড়াই, চেষ্টা, এবং পরিণতিতে এসে থেমে যাওয়ার প্রতিচ্ছবি। বোসের নিষ্ঠুরতা শুধু এক মাছির প্রতি নয়, বরং এটি তার নিজের জীবনের প্রতি একরকম ঘৃণা বা অবজ্ঞা। যুদ্ধ তার থেকে তার ভবিষ্যৎ কেড়ে নিয়েছে, এবং এখন তিনি একটি শূন্য খোলস। গল্পের ভাষা সরল হলেও এর অন্তর্নিহিত অর্থ অত্যন্ত গভীর। ম্যান্সফিল্ড যুদ্ধোত্তর ইউরোপের মানুষের মানসিক অবস্থা, বিশেষ করে বয়স্ক পুরুষদের, যারা নিজেদের শক্তি ও উত্তরাধিকারের উপর গর্ব করতেন, সেই সবকিছু হারিয়ে ফেলে এখন নিঃস্ব, তা অসাধারণ সূক্ষ্মতায় তুলে ধরেছেন। বোস হচ্ছেন সেই পুরুষের প্রতীক, যিনি প্রকাশ্যে শক্তিশালী, কিন্তু ভিতরে ভেঙে পড়েছেন। শেষ দৃশ্যটি পাঠকের মনে থেকে যায় দীর্ঘদিন, একটি মাছির মৃত্যু, এক বাবার ভুলে যাওয়া, এবং জীবনের সেই চিরন্তন প্রশ্ন, আমরা কি আসলেই ভুলে যাই, নাকি ভুলে থাকার ভান করি?